যুদ্ধের অবসরে গাজায় ফিরছে জীবন, শিশুর চোখে আবারও আশার আলো। 2 বছর পর যুদ্ধবিরতি, মুক্তি পেতে শুরু করেছে বন্দীরা। ট্রাম্পের মধ্যস্থতায় চুক্তি, 3 দফে শান্তির রোডম্যাপ। মিশরে 3 দিন ধরে পর্দার আড়ালে চলা নিবিড় আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল এবং হামাস তার প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার প্রথম দফে সম্মত হয়েছে। 2025 সালের 10 অক্টোবর দুপুর 12টা থেকে গাজা উপত্যকায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান এই সংঘর্ষের অবসানের দিকে এটি প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এবং মিশর ও কাতারের সরাসরি মধ্যস্থতায় সম্পাদিত এই চুক্তির মূল লক্ষ্য সকল জিম্মির মুক্তি। ইসরায়েলি সেনাবাহিনীর পর্যায়ক্রমে প্রত্যাহার, গাজায় ব্যাপক মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং শেষ পর্যন্ত একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করা। এই 2 বছরের চলমান সংঘর্ষে 40,000-এরও বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে শিশুর সংখ্যা হাজার হাজার। ইসরায়েলে নিহত হয়েছে 1200-এর বেশি। গাজার বাসস্থান, স্কুল, হাসপাতাল, রাস্তা, বিদ্যুৎ কেন্দ্র, পানি ও স্যানিটেশন নেটওয়ার্ক ধ্বংস হয়েছে। ইউএনডিপির প্রাথমিক অনুমান অনুযায়ী শুধুমাত্র 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত সময় পরিকাঠামোগত ক্ষতির পরিমাণ 18 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। গাজার অবকাঠামোর 60%-এরও বেশি ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে এখন এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যুদ্ধবিরতির পর গাজাবাসী, বিশেষ করে শিশুরা, তাদের ধ্বংসস্তূপের মধ্য থেকেও আশার আলো খুঁজে নিচ্ছে। তাদের হাসি মুখ যেন বলে দিচ্ছে, শিশুদের কাছে জীবন মানেই আগামী দিনের স্বপ্ন ও আশার আলো। প্রস্তাবিত চুক্তির প্রথম ধাপ, হামাস 20 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েল 250 জন দীর্ঘমেয়াদী ফিলিস্তিনি কয়েদি এবং 1700 জন বন্দীকে মুক্তি দেবে। ইসরায়েলি সেনা গাজার 70% এলাকা থেকে সরে আসবে এবং দৈনিক 600টি ট্রাকের মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছানো শুরু হবে। দ্বিতীয় ধাপ, অবশিষ্ট সকল ইসরায়েলি জিম্মির মুক্তি এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার। তৃতীয় ধাপ, একটি স্থায়ী শান্তির চুক্তির জন্য আলোচনা, গাজার সম্পূর্ণ পুনর্গঠন এবং নতুন প্রশাসনিক কাঠামো গঠন নিয়ে আলোচনা। বর্তমান অবস্থা, যুদ্ধবিরতি সাধারণভাবে মেনে চলা হচ্ছে। হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। জাতিসংঘের সংস্থাগুলো অস্থায়ী আশ্রয় ও সহায়তা প্রদান করেছে। যদিও সাহায্য প্রবাহ বেড়েছে, তবুও গাজার প্রায় 5 লাখ মানুষ এখনো দুর্ভিক্ষ সদৃশ পরিস্থিতির মুখোমুখি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তিকে তার বৈদেশিক নীতির একটি বড় সাফল্য হিসেবে উপস্থাপন করেছেন। জাতিসংঘের মহাসচিব এই চুক্তিকে একটি মানবিক বিজয় বলে অভিহিত করেছেন। ইরান হামাসের প্রতি আনুগত্য প্রকাশ করে বলেছে, প্রতিরোধ অব্যাহত থাকবে যতক্ষণ না ফিলিস্তিনিদের সম্পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়। চুক্তির স্থায়িত্ব, হামাসের ভবিষ্যৎ ভূমিকা, পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় শত শত বিলিয়ন ডলারের অর্থায়ন এবং পশ্চিম তীরে উত্তেজনা চলতে থাকা এই শান্তি প্রক্রিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। 2025 সালের অক্টোবরের যুদ্ধবিরতি গাজাবাসী এবং পুরো অঞ্চলের জন্য একটি সম্ভাব্য নতুন ভোরের সূচনা করেছে। এটি 2 বছর ধরে চলা অমানবিক দুর্ভোগ ও ধ্বংসের অবসান ঘটিয়েছে। এর সাফল্য নির্ভর করবে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতি, আঞ্চলিক নেতাদের রাজনৈতিক সদিচ্ছা এবং সর্বোপরি ইসরায়েল ও ফিলিস্তিন জনগণদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আস্থা গড়ে ওঠার উপর। গাজার শিশুদের শৈশব যেন আর যুদ্ধের বলি না হয়, সেটাই এখন সবার কামনা। জাইদ আল মারুফ, MTV বাংলাদেশ।